ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ঘিরে আবারও বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক বক্তৃতায় তিনি দাবি করেন, মে মাসে দুই দেশের সংঘর্ষে ভারতের 7টি নতুন যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল, যা মোদী সরকারের জন্য ছিল একটি বড় লজ্জাজনক পরাজয়। ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ না করলে এই সংঘর্ষ পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। জাপানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক ডিনারে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুজনকেই বলেছিলাম, যদি যুদ্ধ করো তাহলে কোনো বাণিজ্য হবে না। তার দাবি, ওই বার্তার পর 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ থেমে যায়। ট্রাম্পের মতে বাণিজ্যই ছিল 70% কারণ, যার জন্য সংঘর্ষ থেমেছিল। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময়ও ট্রাম্প দাবি করেন, তিনি মোদীকে সরাসরি অনুরোধ করেছিলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করতে। তার ভাষায়, আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি, চলো পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ না করি। বাণিজ্য জড়িত ছিল বলেই সেটা নিয়ে কথা বলতে পেরেছিলাম। পরে মোদীর প্রশংসা করে বলেন, তিনি দারুণ একজন মানুষ এবং বছরের পর বছর ধরে আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন। জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের উপর হামলার পর নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করে নির্বিচারে বিমান হামলা চালায়। এর জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুস চালায়। তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে 3টি ছিল রাফাল, ও বহু ড্রোন ভূপাতিত করে বলে দাবি করে। এই সংঘর্ষ ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ, যেখানে বহু বেসামরিক প্রাণহানি ঘটে। ট্রাম্প দাবি করেন, তার তথাকথিত চুক্তি ও বাণিজ্য কৌশলের মাধ্যমেই তিনি এ পর্যন্ত 8টি যুদ্ধ ঠেকিয়েছেন। এর মধ্যে ভারত ও পাকিস্তান সংঘর্ষও রয়েছে। যদিও আন্তর্জাতিক মহল ট্রাম্পের এই দাবিকে রাজনৈতিক প্রচারণা বলে দাবি করছে। দক্ষিণ এশিয়ার বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্য কেবল যুক্তরাষ্ট্রের ভূমিকাকেই জোরালোভাবে তুলে ধরার প্রচেষ্টা। বাস্তবে নয়াদিল্লি ও ইসলামাবাদের সম্পর্ক এখনও উত্তেজনাপূর্ণ। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।